আমি ওসব কিচ্ছু শুনতে চাই না। একবার টিয়া কৃষ্ণের সঙ্গে দেখা করবেই। আমার আর ভাদুর কত বছরের সম্পর্ক, এটুকু কথাও যদি আমি ওর না রাখতে পারি, তাহলে তো ও আমার উপরে রাগ করবে। ঠিক আছে, তোমার মেয়ে যদি দেখা করতে রাজি হয় তাহলে দেখা করাও, কিন্তু একটা কথা স্পষ্টভাবে শুনে নাও, ওদের যদি দুজন দুজনকে পছন্দ হয় তাহলেও আমি এই বিয়ে দেব না। কারণ আমি আমার মেয়ের বিয়ে অনেক বড় ঘরে দিতে চাই। আমি চাই না ও আমার মতনই সারা জীবন কষ্ট পাক। আমি কি তোমাকে খুব কষ্টে রেখেছি? না না, খুব ভালো রেখেছো। বছরে একটা শাড়ি কিনে দিতেও তো তোমার দম বেরিয়ে যায়, আবার ন্যাকামো করে বলা হচ্ছে খুব কষ্টে রেখেছি। কি ব্যাপার, আজকে সূর্য কোন দিকে উঠেছিল? কেন, কি হয়েছে মা? তুই যে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলি সেই জন্য বলছি। ও, দেরি করে বাড়িতে আসলেও তুমি বকবে, আবার তাড়াতাড়ি আসলেও কথা শোনাবে? তুমি যে আসলে কি চাও আমি কিচ্ছু বুঝতে পারি না। তোকে আর বেশি বুঝতে হবে না। তুই কিছু খাবি কি? না, খাবো না। আমার তোমার সঙ্গে একটু কথা আছে। ও, তুমি সেই জন্য তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছো? না, সেই জন্য না, মানে হ্যাঁ, সেই জন্য। আমি তোকে তোর থেকে বেশি ভালো করে চিনি। তো কি কথা বলবি শুনি? বাপি যে আমার বিয়ে দিতে চাইছে তুমি সেটা জানো? হ্যাঁ জানি। তোর বাপি প্রথমে আমাকেই বলেছে। আমি তো সংসারে কিচ্ছু বুঝি না মা। বাপি তাহলে কেন এখনই আমার বিয়ে দিতে চাইছে? মেয়েদের বিয়ে হলে মেয়েরা এমনি সংসার করতে শিখে যায়, এর জন্য আলাদা করে ক্লাস নিতে হয় না। ছেলেটাকে তুমি চেনো? না, চিনি না, কিন্তু তোর বাবার উপর আমার পুরো ভরসা আছে। তোর বাবা নিশ্চয়ই ছেলের মধ্যে ভালো কিছু দেখেছে, তবেই তোর বিয়ের কথা বলেছে। আর আমার যদি ছেলেটাকে পছন্দ না হয় তাহলে? তোর বাপি তো তোকে বলেইছে তোর পছন্দের বিরুদ্ধে কিচ্ছু হবে না। আয়লের বিয়ের জন্য ওর বাপি ছেলে দেখেছে। তাই নাকি? সে তো খুব ভালো কথা। কিসের ভালো কথা? ওর বিয়ে হয়ে গেলে আমার কি হবে? আমাকে আমার পছন্দের জিনিসগুলো কে কিনে দেবে? তুমি তো আর দেবে না। তোর ইচ্ছে পূরণ করার জন্য ও কি বিয়েও করবে না? আমি ওর জন্য অতটাও খারাপ ভাবতে পারবো না, বুঝেছিস? তাহলে একটা বড়লোক ছেলে দেখে আমারও বিয়ের ব্যবস্থা করো। নিজের বিয়ের কথা নিজের মুখেই বলছিস? নির্লজ্জ বেহায়া কোথাকার! এতে আবার বেহায়ার কি হলো? আমি না বললে মনে হচ্ছে তোমরা আমার বিয়ে দেবে না, তাই বলে তুই বলবি? কোনো মেয়ে এরকম বলে নাকি? আমি আজকের যুগের মেয়ে, তাই আমি সব পারি। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু বড়লোক ছাড়া কাউকে বিয়ে করব না। বড়লোক কোথায় পাবো? আমাদের যেমন সামর্থ্য আমরা তো সেই রকম বাড়িতেই বিয়ে দেব। না, পায়েলের বড়লোক বাড়িতে বিয়ে হবে আর আমি কোনো গরিবকে বিয়ে করব? তাই নাকি? পায়েলের বড়লোক বাড়িতে বিয়ে ঠিক হচ্ছে? পায়েলরা তো নিজেরাই কত বড়লোক, ওর বাপে কি ওকে যেমন তেমন বাড়িতে বিয়ে দেবে নাকি? নিশ্চয়ই ওদের থেকে অনেক বেশি বড়লোক বাড়িতে ওর বিয়ে হবে। যাক, ভালো হলেই ভালো। আমরা তো আর অত পারবো না। কেন পারবে না? আমি কি দেখতে সুন্দর না? হ্যাঁ, দেখতে সুন্দর তো অবশ্যই। সেই জন্যই তো একজন তোকে বিয়ে করবে বলে বসে আছে। আমাকে বিয়ে করবে বলে বসে আছে? কে মা? সাধুর ছেলে কৃষ্ণ? মোটেও না, আমি ওই ঘিনঘিনে ছেলেকে বিয়ে করব না। বিয়ে করতে হবে না, আমি নিজেও তোর বিয়ে ওখানে দেব না। কিন্তু একবার কৃষ্ণর সঙ্গে দেখা করে নে। যখন ওকে আমি বিয়ে করবই না তখন ওর সঙ্গে দেখা করবই বা কেন? তোর বাবা জেদ ধরেছে, আমি কি করব? একবার দেখা করতেও তো অসুবিধে নেই। একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম, মেয়েটার বিয়ের জন্য আমরা একটু তাড়াহুড়ো করে ফেলছি না? এমনিতেও ও এখন বিয়ে করতে চাইছে না। ওকে অন্তত আর 3-4 বছর সময় দাও। আমিও চাইছিলাম না এত তাড়াতাড়ি পায়েলের বিয়ে দিতে, কিন্তু যে ছেলেটার কথা বলছি, আমি ওকেও হাতছাড়া করতে চাইছি না। ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে, যেমন কাজ তেমন ব্যবহার, সব দিকে পারদর্শী। আর আমার এই ব্যবসা সামলানোর জন্যও তো কাউকে চাই। ছেলেটা এতই ভালো যে আমি ওর উপরে নিশ্চিন্তে বিশ্বাস করতে পারবো। আসলে পায়েল আমাকে কালকে বলছিল, বাপিকে বলো না আমি এখন বিয়ে করব না। আমি জানি ও ভয় পাচ্ছে, সে তো সব মেয়েরাই পায়। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমি যার কথা বলছি তার নাম হচ্ছে শেখর। শেখর পায়েলকে খুব ভালো রাখবে, এটা আমার বিশ্বাস।
সে তো আমিও ওকে বুঝিয়েছি, বিয়ে করলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু পায়েলের যদি সেই ছেলেকে পছন্দ না হয় তাহলে? আমি আমার মেয়েকে খুব ভালো করে চিনি। ও আমার সামনে দাঁড়িয়ে পছন্দ হয়নি এই কথাটা বলতেই পারবে না। তাহলে কি পায়েলের পছন্দ না হলেও তুমি ওই ছেলের সঙ্গে পায়েলের বিয়ে দেবে? আমার উপর বিশ্বাস রাখো, পায়েল আমার জীবন। আমি কি ওর খারাপ চাইবো? সে তো আমি খুব ভালো করে জানি, তুমি আমার থেকেও বেশি পায়েলের যত্ন করো। ঠিক আছে, দেখো কি হয়। না রে টিয়া, মাকে বলেও কোনো লাভ হলো না। আমাকে ছেলেটার সঙ্গে দেখা করতেই হবে। তোকে আর কি বলবো, এবার তো আমারও সেই ঝামেলা এসে পড়েছে। মানে? ওই যে বাবার বন্ধুর ছেলে কৃষ্ণ, ওর সঙ্গে আমাকে দেখা করতেই হবে। সত্যি? তোর আর আমার কত মিল দেখেছিস। ওদিকে তুইও একটা ছেলের সঙ্গে দেখা করবি, আর এদিকে আমিও একটা ছেলের সঙ্গে দেখা করব। এবার তো মনে হচ্ছে তোর আর আমার বিয়েটাও একসঙ্গে হবে। কি বলছিস বলতো? আমি ওই কৃষ্ণকে মোটেও বিয়ে করব না। আমিও তো এখন বিয়ে করতে চাই না, কিন্তু ডেস্টিনি দেখ, তোর আর আমার বিয়ে কথা একসঙ্গে হচ্ছে। ওদিকে তুইও বিয়ে করতে চাস না, এদিকে আমিও বিয়ে করতে চাই না। শেষমেশ দেখা যাবে দুজনেরই বিয়ে হয়ে গেল। তোর কথাগুলো শুনে না আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান আসলো শুনি?